ম্যারিনেট করে রেখে দিলাম আর 20 মিনিট পর এসে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন রান্না করতে চলে আসছি। 2টে কই মাছ রান্না করবো, আর কিছু না। আর কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তেলটা আমার গরম হয়ে গেছে, শুকনো মরিচটা ভেজে নিব। এটা কিন্তু কই মাছের জন্য ভাজতেছিল আমি। খন্তি বলেন, ছল্লি বলেন, এটা তো মনে হয় একটু পানি ছিল, ওই জন্য এরকম শব্দ হচ্ছে। এখন আমি বেরেস্তাটা ভিজে নেব। আমি প্রত্যেকটা আর কি তরকারিতে বেরেস্তা দিই সেটা বললাম। পেঁয়াজ আমার কুটা ছিল বাসায়, সেটাই দিলাম, ফ্রিজে ছিল। বেরেস্তাটা করে নিই। বেরেস্তা ভাজা আমার কমপ্লিট। এটা তুলে নিব। এটা আমি আসলে মাছের উপর দেবো, ওই জন্য নিলাম করে। দেখতে পাচ্ছেন মাছ ম্যারিনেট করা। এখানে ভর্তার জন্য আমি আর কি মরিচটা ভেজে নিলাম আর বেরেস্তা মাছের মধ্যে দেবো। সব মশলা রেডি করে রাখছি। এখন মাছ দেওয়ার পালা। অনেক বড় মাছ দেখতে পাচ্ছেন, আর সুন্দর করে ভেজে নিব। এপিট করে তারপর আপনাদের কাছে আসবো। মাছটা আমি উল্টে দিব আর আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছ সাবধানে উল্টাতে হবে। মাছগুলো খুব একটা ছোটো না, অনেক অনেক বড় মাছ। উল্টে দিলাম আমি। কিন্তু ভেজে তুলে নিছি আমি। এখন মশলা দিয়ে দিব। দেখতেছেন সব ধরনের মশলা এখানে, আদা রসুন জিরে বাটা সব আছে এখানে। দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু তেল দিব আমি, মনে হয় তেল একটু কম হবে, বড় মাছ যেহেতু। তেল দিয়ে দিলাম। সুন্দর করে আমি মশলাটা কষাই নিব। মশলাতে একটু পানি দেব, এখানে যেহেতু লেগে আসলো। দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম। আরও ভালোভাবে কষাবো আমি। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাছটা এখন মশলার মধ্যে আবার দিয়ে একটু উল্টো পাল্টা করে দিয়ে দেবো। যেহেতু বড় মাছ, ছোটো মাছ হলে হয়তো দিতাম না, পানি দিয়ে মাছ দিতাম। আর যেহেতু বড় মাছ, ওই জন্য একটু কষাই নিচ্ছে। আবারও সুন্দর করে উল্টো পাল্টা করে কষাই নিব, তারপরে পানি দিব। মাছটা আমি উল্টা পাল্টা করে কিন্তু কষাই নিছি। উল্টে দিছি, আবারও উল্টে দিয়ে আপনাদের একটু দেখাই। আমি কিন্তু উল্টে দিচ্ছি কারণ বড় মাছ তো, ওই জন্য করে আমি এই কাজটা করতেছি। এবারে মাছটার পেটের কাছে কিন্তু আমি কেটে নিচ্ছি সুন্দর করে। আর এখন হলো পানি দেওয়ার পালা। দেখেন কীভাবে পানি। বেশি ঝোল রাখবো না, যেহেতু সামান্য পরিমাণ পানি দিলাম। মাখা মাখা করব। রান্না আমার শেষ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। আর এই যে বেরেস্তা করে রাখছি সেটা একটু দিয়ে দিব সুন্দর করে। রান্না কমপ্লিট। আর লবণ চেখে দেখছি অনেক